নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি পুর ছাড়া কড়াইশুঁটির কচুরি বা ঝটপট কড়াইশুঁটির কচুরি। এটি বানাবার জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং জারটা নিলাম, তাতে 1 কাপ সবুজ রঙের যে মটরশুঁটি এখন যেটা বাজারে পাওয়া যাচ্ছে সেটা দিলাম। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন আমি এখানে জিঞ্জার পেস্টটা দিয়েছি, আদার বাটাটা দিয়েছি, আমার কাছে কাঁচা আদা ছিল না বলে। তার সাথে দিলাম 1 টিস্পুন রোস্টেড কিউমিন পাউডার অর্থাৎ জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন দিলাম আমি চিনি দিয়ে ভালোভাবে সেটাকে পেস্টটাকে বানিয়ে নিলাম। নিয়ে সেটাকে একধারে রেখে দিয়েছিলাম। এরপর আটাটা মাখবো, সেই জন্য ব্লেন্ডিং জারটা নিয়ে নিলাম। তার মধ্যে যে ব্লেডটা লাগানো হয় সেটাকেও ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপর তার মধ্যে 2 কাপ আটা, মেজারিং কাপে মেজার করে 2 কাপ আটা আমি এখানে যোগ করেছি। তারপর দিলাম তার মধ্যে স্বাদ অনুসারে নুনটা। এরপর 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি, দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে প্রথমে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আবারও ব্লেন্ডিং জারটাকে নিয়ে যে আটার মধ্যে যে গ্রিন পিস অর্থাৎ মটরশুঁটি বাটাটা রেখেছিলাম সেই মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম। এতে কোনো জল দিয়ে আমি মাখবো না, ওই মটরশুঁটি বাটা দিয়েই আমার আটাটা মাখা হবে। ব্লেন্ডিং জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা তৈরি হয়ে গেছে আমাদের। এরপর ডোয়ের ওপর অল্প কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে ঠেসে নিয়েছিলাম। ভালোভাবে ঠাসা হয়ে যাওয়ার পর একটা বাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওই 10-15 মিনিটের জন্য। এরপর চলে এলাম গ্যাসের কাছে। একটা কড়াকে গ্যাসের আগুনে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তাতে ভাজবার মতন তেল যোগ করে দিলাম। এবার লেচিটার থেকে ছোট ছোট ওই ডোটা যেটা বানিয়েছিলাম সেটার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচির মতন করে বেলে নিয়েছিলাম। তেলটা যখন ভালো গরম হয়ে গেল তখন একটা একটা ওই লুচির মতন বেলে রাখা যে কচুরিগুলো ছিল একটা পিঠকে ওই মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 1-2 মিনিট করে একটা পিঠ ভেজেছি। তারপর আবার উল্টে দিয়েছি, 1-2 মিনিট বাদে উল্টে দিয়ে আবার উল্টো পিঠটা 1-2 মিনিট করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে তেল থেকে তুলে নিয়েছি। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেলে রাখা লেচিগুলির একটাকে তেলের মধ্যে যোগ করলাম, যোগ করে দিয়ে ভালোভাবে সেটার দুটো পিঠকেই 1-2 মিনিট করে হাই টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপর উল্টে দিলাম, আবার 1-2 মিনিট বাদে সেটাকে তেল থেকে তুলে নিলাম। এইভাবে সব কটা কচুরি আমাদের তৈরি হয়ে গেল। এরপর আলুর দমের সঙ্গে হোক বা অন্য কোনো তরকারির সঙ্গেও সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।